নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি পান্তুয়ার একটা রেসিপি নিয়ে। এই পান্তুয়া আপনারা সচরাচর মিষ্টির দোকানেই দেখতে পান বা কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া হয়। তো এটাই আপনি সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার মেয়ের জন্য যে বাড়িতে দুধ আসে, এই গরমে প্রায় দিনই দুধ কিন্তু কেটে যাচ্ছে। তো সেই কেটে যাওয়া দুধ থেকে দুদিনের দুধ দিয়ে আমি ছানাটা করে রেখেছিলাম। দুদিনের এই যে দুটো ছানা হয়েছে, একটা ফ্রিজে ছিল আর একটা আজকে টাটকা তৈরি করলাম। এবার ফ্রিজে যেটা ছিল সেটা অনেকক্ষণ বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবার ছানাটাকে ভালো করে হাত দিয়ে এরকম দোলে মেখে নিতে হবে। যত মাখবেন তত কিন্তু ছানাটার কালারটা হলুদ থেকে সাদা এসে যাবে। এরকম হাত দিয়েও মাখতে পারেন, আর হাতের তালুটা দিয়ে মাখলে কিন্তু আরও ভালো হয়। এরকমভাবে প্রথমটা আমি মেখে নিচ্ছি, তারপরে কিন্তু আমি হাতে তালু দিয়ে দিয়ে একদম মেখে মিহি মাখনের মতো হয়ে যাবে। যখন দেখবেন ছানার ওয়েটটা অনেকটা কমে গেছে, তখন বুঝবেন যে ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এই দেখুন, এইরকমভাবে হাতে তালু দিয়ে কিন্তু মাখতে হবে। এতে কিন্তু সন্দেশ বা মিষ্টি যে কোনোই যাই করুন না কেন, সেটা কিন্তু খুব ভালো হয়। এবার এর সাথে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমে আমি একটু গুঁড়ো দুধ দেব, 3 চামচ থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ। এটা আপনি বাজারে যে কেনা গুঁড়ো দুধ পাওয়া যায়, আমুলিয়া বলুন বা আরও যে সমস্ত পাওয়া যায়, সেরকম যে কোনো একটা গুঁড়ো দুধ নিলেই হবে। আমি এখানে ছোট চামচের 4 চামচ গুঁড়ো দুধ দিলাম, আর দিচ্ছি অল্প 1 চিমটে খাবার সোডা, আর দেব অনেকে দেয় ময়দা। আমি কিন্তু এখানে ময়দা দেব না, আমি দেব এখানে আটা। 2 চামচ মতো আটা দেব, মানে ছোট চামচে 2 চামচ মতো আটা দিলাম। দিয়ে এটা মাখবো। ময়দাটা অনেক সময় কি হয়, ভিতরটা দেখবেন ডেলা থেকে যায়, কিন্তু এই আটাটা দিলে সেই ডেলাটা আর হয় না। অনেক মিষ্টিতে দেখবেন ভিতরে পান্তুয়াটায় শক্ত শক্ত ময়দার ডেলাটা রয়ে যাচ্ছে, সেটা ময়দা দিলে কিন্তু ডেলাটা হয়। আর এখানে আমি আটা দিয়ে যেহেতু মাখছি, সেই ডালাটা আর হবে না, সফট হবে, নরম হবে, একদম তুলতুলে রস পুরো যাবে। এবার এটাকে আমাকে কিন্তু ভালো করে আবারও থেসে থেসে মাখতে হবে। এটা যত ভালো করে মাখবেন তত কিন্তু পান্তুয়াটা নরম হবে, সফট হবে, আর ভিতরে রসে একদম ভর্তি হয়ে যাবে। এইভাবে আমি পান্তুয়াটা প্রায় অনেকক্ষণ টাইম লেগেছে, আমার 1 ঘন্টার মতো লেগেছে আমার পান্তুয়াটা মাখতে। মেখে আমি কিছুটা রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে এটা ছোট ছোট আকারে লেচি করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এইভাবে আমি সবকটা ছোট ছোট আকারের গোল গোল করে নিয়েছি। ছোট কেন করলাম, যখন ভাজবো একটু ফুলে যাবে, আর যখন রসে ডোবাবো তখন কিন্তু আরও একটু ফুলে যাবে। তো সেই জন্য আমি ছোট ছোটই করলাম, ঘরোয়াভাবে খাওয়া তো ছোট ছোটই দেখতে ভালো লাগে। এইভাবে আমি ছোট ছোট সবকটা টুকরো করে নেব। আর এতে একটা শিরা বানাতে হবে, মানে চিনির শিরা। খুব বেশি পাতলা হবে না, মানে রসগোল্লার যেরকম রসটা পাতলা হয় সেইরকম কিন্তু পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় মোটাও হবে না। খুব বেশি গাঢ় মোটা হলে কিন্তু রসটা ঢুকতে অনেকটা টাইম লাগবে। মোটামুটি একটা একটু মোটা হবে, একটু পাতলা হবে, এরকম একটা রস আমি বানাবো। তো আগে এগুলো আমি সবকটা লেচি করে গোল গোল করে নেব। দেখুন সবকটা মোটামুটি গোল গোল হয়ে গেছে। আর এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে এটা জল দিয়ে বসিয়ে দেব। 1.5 কাপ জল দিয়ে এটা ফুটতে থাক। এটা যতক্ষণ ফুটে গাঢ় হবে ততক্ষণে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি গোল গোল করে লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি অল্প দিলাম, কেননা যদি লেগে যায় কি হয় না হয় বুঝতে পারছি না, সেজন্য অল্প দিলাম। দিয়ে তারপর অল্পটা দেখলাম ঠিকঠাক ভাজা হয়েছে, তারপরে আমি কি করব, এখানে একটু বেশি করে করে দেব। একদম লাল লাল করে অল্প আছে ভাজতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালো হয়ে যাবে, কিন্তু ভিতরটা খুব একটা ভাজা হবে না। তো সেই জন্য আমি একদম হালকা আঁচে এটা ভেজেছি, খুব ধিমি আছে। আর এখানে রসের শিরাটা দেখুন হচ্ছে। এখানে আমি একটা এলাচ আর একটুখানি ফুড কালার অ্যাড করব, যাতে কালারটা খুব সুন্দর আসে।
এলাচটা আর ফুড কালার অ্যাড করব। এতে কি হবে, কালারটাও ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে আর একটা সুন্দর গন্ধ। আপনার যদি কেশর থাকে কেশরটাও এখানে দিতে পারেন। আমার কেশরটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি জাস্ট একটু ফুড কালার দিয়েছি। আর এখানে এগুলো সব আমার লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন যতটা ছোট দিয়েছিলাম ভাজতে ভাজতে দেখুন ফুলে অনেকটা করে বড় হয়ে গেছে। দেখুন কত করে বড় হয়ে গেছে। এটা যখন রসে ডোবা মানে ভিজবে তখন কিন্তু এটা আরেকটু ফুলে যাবে। দেখেছেন সবকটা ভাজা হয়ে গেল। দেখুন এবার এটাকে আমি, রসও ওখানে গরম আছে, আমি এখানে একটা পাত্র নেব, তাতে এই রসটা দিয়ে ডোবাবো। এটা একটু পাত্রটা ছোট হয়ে গেল, আমাকে একটু বড় পাত্র নিতে হবে, কেননা রসে ফুললে তখন এটা আরও বড় হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। আর একটা বড় পাত্র নেব, নিয়ে তাতে এটা শিফট করে দেব, এটাতে হবে না। আর আমি এটা যেহেতু রাত্রিবেলা করেছিলাম, এটা সারা রাত কিন্তু রসে ডুববে, সকালবেলা আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এটা একটা বড় জায়গায় আমি ট্রান্সফার করে দিই, এই ছোট জায়গায় রসে ফুলে আরও বড় হয়ে যাবে, তখন এটা ঠাসাঠাসি হয়ে যাবে, ভেঙে যেতে পারে। একটু বড় জায়গায় আমি এটা করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাতে। দেখবেন যতটা রস আছে পুরো রসটাই এটা টেনে নেবে। সকালবেলা আপনাদেরকে দেখাবো এটা পুরোটাই রসটা টেনে নিয়েছে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেনি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। দেখেছেন সবকটা রস টেনে নিয়েছে। এবার আমি এটা প্লেটে একদম সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। ফুলে কত বড় হয়ে গেছে দেখেছেন, এরকম সুন্দর হবে আর খেতে খুব সুন্দর হয় এইভাবে করলে। একটু সাজিয়ে দেব যাতে সুন্দর দেখতে লাগে। সব কতটা রস ছিল, সব রস টেনে নিয়েছে। আপনাকে একটা ভেঙেও আমি দেখাবো, দাঁড়ান। আগে একটু সাজিয়ে নিই, দেখতে ভালো লাগবে। উপর থেকে রসটা দিয়ে দিই, দেখুন কি সুন্দর লাগছে। এইভাবে করতে পারেন, বাড়িতেই আপনারা ছানার সাহায্যে এইভাবে পান্তুয়া মিষ্টি তৈরি করে নিতে পারেন। খুব সহজে হয়ে যায়, যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতে সুন্দর হয়। এবার উপর থেকে আমি একটু পেস্তার গুঁড়ো দিয়ে দেব। পেস্তার গুঁড়ো করে রেখেছিলাম, উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেছেন। এবার এখান থেকে আপনাদেরকে একটা কেটে দেখাই, দেখুন কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, আর ভিতরে কোনো ডেলা ডেলা কিচ্ছু নেই। অনেকে মিষ্টির দোকানে আছে ভিতরে শক্ত একটা ডেলার মতো থাকে, এতে কিন্তু কিচ্ছু আপনি পাবেন না। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। কেউ বলবে এটা বাড়িতে বানানো, মনে হবে দোকান থেকেই কিনে আনার। নিকুতির থেকে একটু বড় বড় সাইজ হয়েছে আর কি। ছোট ছোট দামের রসগোল্লা, ছোট সাইজের। এবার আপনাকে একটা কেটে দেখাই, দেখুন ভিতরটা দেখুন আপনি কি সুন্দর দেখতে হয়েছে। একদম মানে কোনো ভিতরে গাঁট নেই। দেখুন এই দেখুন রসে একদম ভিতরটা টইটুম্বু, আর ভিতরে দেখেছেন কোনো আছে। আপনাকে আরো ভেঙে দেখাই, দাঁড়ান। এই দেখুন ভিতরে কোনো দানা দানা কিচ্ছু নেই, শক্ত ডেলা কিচ্ছু নেই, প্রত্যেকটা এইভাবে হয়েছে। এত সুন্দর খেতে হয়, এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।